And he's bowled him. Oh, knocks him over. Oh, beautifully bowled. বাংলাদেশ ক্রিকেট দলের জন্য 2025 সালের আফগানিস্তান সফর এক কথায় দুঃস্বপ্ন। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে একটিও জয় না পেয়ে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে মেহেদী হাসান মিরাজের দল। আফগানদের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম হোয়াইট ওয়াশ, যা ক্রিকেট ইতিহাসে এক লজ্জার রেকর্ড হিসেবে লেখা থাকবে। 2 বছর আগেও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারেনি বাংলাদেশ। 2023 সালে নিজেদের মাটিতে 2-1 ব্যবধানে সিরিজ হারার মধ্য দিয়ে শুরু হয়েছিল ছন্দপতন। এরপর 2024 সালে একই ব্যবধানে আবারও হার। তবে এবার আবুধাবির মাটিতে সেই ব্যবধানও থাকল না, পুরো সিরিজটাই চলে গেল আফগানদের দখলে। Into his hand and taken. It's short. It's up in the air. কিন্তু শুধু সিরিজ হার নয়, এই হোয়াইট ওয়াশের সাথে যোগ হয়েছে আরও 2টি অপ্রত্যাশিত ও লজ্জাজনক রেকর্ড। দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের ছুড়ে দেয়া 190 রানের সহজ লক্ষ্য তারায় ব্যাট করতে নেমে মাত্র 109 রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এটাই ছিল আফগানদের বিপক্ষে বাংলাদেশের ইতিহাসের সর্বনিম্ন রানের অল আউট হওয়ার রেকর্ড। এর আগে আফগানদের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ছিল 119 রান। And he's bowled him. Oh, knocks him over. এই ম্যাচে ভেঙেছে আরও একটি রেকর্ড, আফগানদের বিপক্ষে সবচেয়ে কম লক্ষ্য তারায় ব্যর্থ হওয়ার নজির। 2024 সালের সিরিজে 236 রান তাড়া করতে গিয়ে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। সেটি ছিল আগের রেকর্ড। এরপর সেই রেকর্ডকে হার মানিয়েছিল 190 রান তাড়ায় ধস। He takes it. That's the maiden fifer. তবে সর্বনিম্ন রানের অল আউট হওয়ার সেই রেকর্ড যে দুদিনের ব্যবধানে আবার ভেঙে যাবে, তা হয়তো কল্পনাও করেনি কেউ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তান 294 রানের লক্ষ্য ছুড়ে দেয়। সেই লক্ষ্য তারায় বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র 93 রানে। এটাই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের নতুন সর্বনিম্ন রানের ইনিংস। After Zimbabwe, Afghanistan. এই সিরিজে একেবারেই ব্যর্থ হয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। এক ম্যাচেও দলের কোনো ব্যাটসম্যান ইনিংসের হাল ধরতে পারেননি। ভঙ্গুর টপ অর্ডার, ম্লান মিডল অর্ডার এবং ব্যর্থ ফিনিশাররা যেন হারিয়ে গেছেন ছন্দহীনতার অন্ধকারে। Oh, knocks him over. Oh, beautifully bowled. সিরিজে হার সবসময় কষ্টদায়ক, তবে ব্যাটিং ব্যর্থতায় গড়া এই পরাজয় আরও বেশি হতাশার। আফগানিস্তানের বিপক্ষে এই ব্যর্থতা শুধু পরিসংখ্যানের নয়, আত্মবিশ্বাসেরও বড় ধাক্কা। সামনে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চ, তার আগে এমন লজ্জাজনক পারফরমেন্স ভবিষ্যতের জন্য বাজে বার্তা। এখন প্রশ্ন একটাই, এই ধসের শেষ কোথায়?